চরধি জনতায় গৌরহরি বল। সর্বাগ্রে জানাই আমার নিতাই দাস, গৌর দাস, কৃষ্ণের দাস, পঞ্চতত্ত্বের দাস, রাধারানীর দাস, পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েদের ও বাবাদের শ্রী যুগল রাঙা চরণে রইল এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। হে গৌরী ভক্তগণ, আমার নিতাই দাস গৌরী দাস ভক্তগণ, সবাকার চরণে জানাইলাম আমি আমার অসংখ্য কোটি প্রণতি আজি মহতি হরিবাসরী আমরা এত ভক্তমণ্ডলী সবাই একত্রিত হয়েছি, উপস্থিত হয়েছি, সমবেত হয়েছি, যাই বলেন না কেন, কিছু গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদনের নিমিত্তে। কারণ বাবা, আমরা কলির জীব, শুধু কলির জীব নয়, কলি হত জীব। আমাদের এই সংসারী এই জগতে সবকিছুর সময় হয়, কিন্তু দিনে একবার কৃষ্ণ বলে কাঁদার সময় আমাদের হয় না। আপনি সবকিছুর সময় পাবেন, আপনি সংসারে ব্যস্ত, যদি এখন কেউ বলে একটু ঘুরতে যেতে হবে কোথাও, ঠিক সময় বার করে আমরা ঘুরতে যেতে পারবো, কিন্তু দিনান্তে একবার কৃষ্ণ বলে কাঁদার সময় বাবা আমাদের হয় না। তাই আজকে এত সুন্দর হরিবাসরের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। সব দিন তো সুযোগ হয় না, একদিন সবাই একত্রিত হয়েছি একটু গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে। আমি জানি না এত ভক্তমণ্ডলী আশা নিয়ে এসেছেন গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করবেন বলে। আমি জানি না আমি কতটুকু বলতে পারবো, কারণ আমার মধ্যে নাই কোনো জ্ঞান, নাই কোনো গুণ, নাই কোনো ভক্তি। কৃষ্ণ কথা হরি কথার সম্বন্ধে, ভাগবত কথা সম্বন্ধে আমি যতটুকু জানি তার থেকে অনেক বেশি আপনারা জানেন। তাই জানি না মা কতটুকু বলতে পারবো, সবটুকুই আপনাদের উপর নির্ভর। কারণ আমার কথা নয় মা, স্বয়ং ভগবান বলছেন আমা হইতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। ভগবান সর্বশ্রেষ্ঠ করে গেছেন ইহ জগতে ভক্তদের। আপনারা হলেন সেই সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী। আপনারা সবাই মিলে আমায় আশীর্বাদ করুন, কৃপা করুন। আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবেই রয়েছেন, সেখান থেকেই আপনাদের চরণধূলি যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করুন। আপনাদের সবার চরণধূলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে যেন এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। আমি জানি না আমি কতটুকু বলবো, যতটুকুই বলি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য ভুল। তাই আমি যদি লীলা পরিবেশনার্থে কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে কোনো অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, আমাকে নিজকে সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই অধমাকে কৃপা করার জন্য, এই অধমার বদন হতে কৃষ্ণ কথা যে শোনার জন্য এত ভক্তমণ্ডলী এসেছেন মা, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদের সবার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। এবং অবশ্যই কৃতজ্ঞতা জানাবো যে রথযাত্রা মিলন মেলা উৎসবের কমিটি আমাকে এখানে এসে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তমণ্ডলীর সামনে কথা বলার সুযোগ করে দিয়েছে। ওনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ওনাদের চরণে জানাই আমি প্রণাম। এবং যারা
স্টেজে মা মঞ্চে এক্ষুনি উঠলেন, যে ভক্তিমতী মা এবং বাবা যারা আমাকে এখানে নিয়ে এসেছে, ওনাদের চরণে জানাই আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার কৃতজ্ঞতা। আজ এখানে দাঁড়িয়ে যে আমি কৃষ্ণ কথা বলছি, তার সব কিছুই আপনাদের জন্য, কারণ ভক্ত কৃপা না হলে ভগবান কৃপা করে না মা। তাই আপনাদের আশীর্বাদ নিয়েই আজকে আমি হরিকথা কৃষ্ণ কথা বলবো। জানি না কতটুকু বলতে পারবো, চেষ্টা করব আপনাদেরকে যতটা পারার, কারণ খুব বেশি জ্ঞান আর গুণ তো আমার নেই মা। যতটুকু আমি গুরু কাছ থেকে গ্রহণ করতে পেরেছি আমি ততটুকুই আস্বাদন করাবো মা। যাই হোক মা, আমরা লীলায় প্রবেশ অবশ্যই করব। প্রবেশ করার আগে কিছু কথা, খুব বেশি সময় নেব না, বুঝতেই পারছি মা অনেকটা রাত হয়ে গেছে। কিছু কথা বলবো, তারপর লীলার মধ্যে প্রবেশ করব। আমরা বাবা কলির যুগের মানুষ তো। আমাদের যুগ চারটি, সত্য, ত্রেতা, দাপর আর কলি। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরি পূজার্চনা, কলিতে হরিনামই বা কে বলে। এই যে হরিনাম, আমরা মানুষ রূপে জন্ম নিয়ে বলি বাবা যে জীবনটা শুরু হলো, এই শেষ হয়ে গেল, পৃথিবীর কিছু জানতেই পারলাম না। কিন্তু মা, এই পৃথিবীতে আমরা একবার নয়, শাস্ত্রী বলছি 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ, তবে গিয়ে মিলে সাধের মনুষ্য জনম। সাধের মানব জনম। একবার দুবার নয় মা, 84 লক্ষ বারই পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি। আমরা আমাদের আশেপাশে কীট পতঙ্গ পশু পাখি আদি যা কিছু দেখতে পাই সবকিছুই একদিন আমরা ছিলাম। অনেক কাকুতি মিনতি, অনেক নিবেদন, অনেক সাধনার পর এমন সুন্দর মানব জন্ম পেয়েছি। কি গো মা, তাই তো? আচ্ছা আপনি বলেন তো, সব মানুষ কি ভগবানের চরণে আশ্রয় নিয়েছে? নেয়নি। এই যে আজকে কীর্তন চলছে, আপনি বলুন তো আশেপাশে সবাই এসেছে? আজকে যতটা ভক্তমণ্ডলী এসেছে মা, যদি এখানে অর্কেস্ট্রার হয় দেখবেন এটা পুরো ভরে গেছে। তাহলে এখনো মানুষ আছে যারা ভগবান চরণ থেকে দূরে আছে। তাহলে সব মানুষ ভগবানের সেবায় লাগে না, কিন্তু মা তুলসী পত্র ছাড়া ভগবানের সেবা হয় না, তাই তো? আচ্ছা বলেন তো, তাহলে তুলসী পত্রকে কৃষ্ণ ভজনের যোগ্য জনম বললো না, বললো কেন মানব জনমকে? সব মানুষ তো ভগবানের সেবায় যায় না, কিন্তু তুলসী পত্র, সব তুলসী পত্রই ভগবানের সেবায় যায় যদি তার মধ্যেই ভালো হয়। পত্রটা নষ্ট হয়ে গেলে আমরা দিই না ঠিকই, কিন্তু একটা বৃক্ষের মধ্যে একটা না একটা তুলসী পত্র তো গোবিন্দের চরণে যাই। তাহলে কেন মানব জনমকে বললো না, কেন তুলসীকে বললো না কৃষ্ণ ভজনের যোগ্য জনম, শুধুমাত্র বললেন কেন মানব জনমকে? কারণ বাবা আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ ছাড়া তুলসী পত্র গোবিন্দ সেবায় যেতেই পারে না। এই ভগবানের সঙ্গে সব থেকে নিবিড় সম্পর্ক হচ্ছে আমাদের, সব থেকে কাছের সম্পর্ক। আপনি চিন্তা করুন, এই মানব জনমটা এমন জনম বাবা যে আমাদের সর্ব অঙ্গ দিয়ে প্রভুর সেবা করে। আমরা এমন মানুষ প্রভুকে সেবা দিই। কি গো মা, প্রতিদিন দিই তো প্রভুকে সেবা দেন তো? কি সেবা দেন? বেলা গড়িয়ে দুপুর বেলায় 4টে নকুন্দান, না হলে একটা বাতাস আর ছোট্ট একটা গ্লাসে জল, একদম দুপুর বেলায়। এবার খাবি তো খা, না হলে রইল। যদি 4টের জায়গায় 5টা পড়ে যায়, ওই একটা আবার তুলে ডিব্বায় ভরে দিচ্ছি কালকে এটাও। আর নিজের জন্য কত দামি দামি খাবার নিয়ে খাচ্ছি মা, সেবা করছি, কিন্তু ভগবানের বেলায় নেই নেই নেই। প্রভু বললেন আমার ওটুকুও লাগবে না। এক বৈষ্ণব ঠাকুর বাবা পথ ধরে যাচ্ছে, আর ওই পথের ধারে একটা মিষ্টি দোকানে গরম গরম রসগোল্লা। এইবার মনে মনে চিন্তা করছে, প্রভুকে যদি সেবা দিতে পারতাম। মনের বাসনাটা দেখেন, তাড়াতাড়ি করে দোকানে ঢুকে 4টে রসগোল্লা নিয়েছে, একদম গরম গরম।
বাড়িতে নিয়ে এসে প্রভুকে সেবা দিয়েছে। আচ্ছা মা বলেন তো, 3টে নিল না, 2টো নিল না, 5টা নিল না, 4টে কেন নিল? প্রভুকে বলেছি আমি 4টেই খাবো? বলেনি, কেন নিয়েছে বলুন তো? বৈষ্ণব ঠাকুরের স্ত্রী, একটা ছেলে একটা মেয়ে, কজন হলো? ও মা, ভগবানের জন্য নয়, তাকে সেবা দেওয়ার উদ্দেশ্যে নিজেরা সেবা করে। এটা হচ্ছে আমরা, এটাই হচ্ছে আমরা কলির জীব বাবা। ঠিক এরকমই হয় না? ভগবান যদি সেবা করতো মা, আমরা কেউ দিতাম না। তাকে আমরা এই জন্য ভালো দিই, যেটা আমি খেতে পছন্দ করি প্রভুর প্রসাদে ওটাই হবে। কিন্তু প্রভু বললেন কিছু দেওয়া লাগবে না, তোমার কাছে কিছু নেই, আমি চাই না। আমি তো চাইনি আমাকে রাজভোগ দাও, আমি তো চাইনি আমাকে স্বর্ণপাত্রের সেবা দাও, আমি তো তোমার কাছে মিষ্টান্ন চাইনি। তোমার ঘরে যদি কিছু না থাকে আমাকে দেওয়ার হতো। আমার তুলসী পত্র ছাড়া সেবা হয় না, এদিকে চন্দন ছাড়াও সেবা হয় না, কিন্তু আমার কাছে নেই প্রভু, কি দেব? কেন? তোমার মন তুলসী ভক্তি চন্দন মর্দন করে নয়ন বাড়ি যদি নিবেদন করতে পারো, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি পরম আনন্দে তাই সেবা করি। আমার ভক্তির কাছে কোনো কামনা নেই, শুধু আমাকে একবার ভালোবেসে ডাকো, ভক্তি ঘড়ি ডাকো, আমি তার ঘরে চলে যা। কি গো মা, দুর্যোধন তো স্বর্ণপাত্রে রাজভোগ সাজিয়ে দিয়েছিল, সেবা করেছিল কি? করেনি। খেয়েছিল কার ঘরে, সেবা দিয়েছিল কার ঘরে? হত দরিদ্র বিদুরের ঘরে। তাও রাজভোগ ছেড়ে দিয়ে মা শুধুমাত্র কলার খোসা সেবা করেছিল। ভগবান জগৎ জীবকে দেখিয়ে দিয়ে গেল, হে কলির জীব, শুধু ভক্তি ভরে আমাকে ডেকে নাও, আমি তাতেই তোমার হয়ে যাব। এটা তো গেল মা কৃষ্ণ। কৃষ্ণ তো দয়াল ছিলই, আরো দয়াল হয়ে এলেন আমার গৌর হরি। আচ্ছা মা বলেন তো, যদি কারো একটু বেশি টাকা থাকে, 3তলা 4তলা বাড়ি থাকে, সে কি ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় বেরোবে? আর আমি কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি না বাবা, আমি বেশিরভাগটার কথা বলছি, অনেকেই ব্যতিক্রম থাকে। কিন্তু যদি কারো একটু অর্থ থাকে মা, তার কিন্তু খুব অহংকার হয়, থাকে না মা? অহংকার, টাকার অহংকার। এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি আমি, ওই 2 টাকার বৈষ্ণবের চরণে মাথা নত করবো? সবাই আমাকে সম্মান করে, আমি কেন মাথা নত করব? এই অহংকার কিন্তু আসে মা। কিন্তু আপনি চিন্তা করুন, আপনি কত টাকার মালিক? কোটি টাকার। যিনি সারা জগৎ সংসারের মালিক, তিনি কিন্তু কোনোদিন অহংকার করেননি। যে গৌর হরি, যে বিশ্বপিতা সারা জগৎ সংসারের মালিক, বিশ্বের মালিক, সে আমার কলিযুগে এলো ভিখারি সেজে। ভিখারি সেজে কেন আসবে? কি গো বাবা, তার তো অনেক টাকা, পুরো জগৎটার মালিক সে, কেন ভিখারি সাজবে মা? আমাদের জন্য, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধারের জন্য ভিখারি সেজে মা। রাম রাজার ছেলে, কি গো মা, রাম রাজার ছেলে তো? কার ছেলে? রাম কার ছেলে? কার পুত্র? দশরথ। কৃষ্ণ রাজার ছেলে, জন্ম নিল রাজার ঘরে, পালিত হলো রাজার ঘরে, তাই তো? কিন্তু গৌর হরি কি রাজার ছেলে? ভিখারি সেজে মা কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দাঁড়িয়েছে। ভগবান হয়ে আমাদের দাঁড়িয়ে এসেছি। আমরা ভগবানের মন্দিরে যেতে চাই না, কিন্তু ভগবান হয়ে আমাদের দাঁড়িয়ে এসেছে। করজোরে বলেছি, তোমরাই একবারে কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। আমার নিত্যানন্দ প্রভু, যিনি দয়ার সাগর, তিনি যখন নাম প্রচার করতে এলেন, তাকে আঘাত করা হলো। ঝরঝর করে রজ্জু ঝরছে মা, 2টো নয়নে দিয়ে নয়নের বাড়ি
কিন্তু করজোরে বলছে আমাকে মেরেছিস আরো মার, কিন্তু একবার শোনো। এত কষ্ট করি মা নাম প্রচার করে গেলেন, তাই আমার গৌরহরি সেদিন এত পরিশ্রম করে নাম প্রচার করেছিল বলে আজ আমরা সবাই একসঙ্গে এক আসনে বসে হরি কথা কৃষ্ণ কথা শোনার বলার সুযোগ পেয়েছি। আমরা মা সাধারণ মানুষ হয়ে সচরাচর কারো চরণে প্রণাম করতে চাই না, কিন্তু ভগবান হই ছোট বড় বিচার না করে, জাত ধর্ম বিচার না করে, ধনী গরিব বিচার না করে সবার চরণ ধুলি অঙ্গে মেখে ধুলাই গড়া করে দিয়েছি। কিন্তু হতভাগ্য কলির জীব আমরা তখন এই কথা আমরা শুনিনি, আমরা তখন গৌরহরিকে চিনতে পারিনি। আজ তার কথা শোনার জন্য কত ভক্ত পাগল। তাই আসুন মা, আমরা জানি না আমরা বাড়িতে নাম করব কিনা, কতজন করি কিনা আমরা তো জানা নেই। আজ যখন সবাই একসঙ্গে হয়েছি মা, বাড়িতে আপনি করবেন একা একা, এখানে যখন সবাই আমরা একসঙ্গে হয়েছি সবাই মিলে একটু বাহু তুলে করতালি দিয়ে নাম বলবো। কি গো মা, বলবো তো? মায়েদের ঘুম পেয়েছে? ঘুম পায়নি তো? আমার পেছনের দিকের মা সবাই জেগে আছেন তো? দেখি জেগে আছে কিনা, একটু হাতটা তুলুন। বাহ, সবার হাত উঠলো না? কি হয়েছে মা, হাত নেই? আছে? কার কার আছে দেখি? যাদের নেই তোলার দরকার নেই, যাদের আছে অন্তত তুলুন। হ্যাঁ, এখনো ওঠেনি, ওখানটা বাকি রয়ে গেল। কি হয়েছে মা? হ্যাঁ, মায়েদের বাহু কই? সবাই মিলে একসঙ্গে গাইবো বললাম তো, একসঙ্গে। হ্যাঁ, এবার আমি যা বলবো আমার সঙ্গে বলুন আর করতালি দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আরে রাত্রি হয়েছে তো, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? এদিকে মায়েদের বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া হয়? আরে না না, এদিকে হয় না, আমাদের এদিকে হয়। দাঁড়াও না, ওমা হয় 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 বলছি। মাঝে মাঝে হয়। আচ্ছা, যখন ঝগড়া লাগে পাশের বাড়ির লোক শুনতে পায়? পায় তো? গোটা পাড়ার লোক শুনতে পায় না? আচ্ছা, যদি ঝগড়া হলি পাশের পাড়ার লোক শুনতে পায়, আপনি নাম বলেছেন, আপনার পাশের জন শুনতে পেয়েছে কিনা জিজ্ঞেস করুন। আমা, এই সংসারের মালিক বড় না জগৎ সংসারের মালিক বড়? তার সঙ্গে ঝগড়া করলে শব্দ বেশি হবে না কম? বেশি হবে। হচ্ছে কি? হবে না মা। কেন হবে না বলুন তো? ও আওয়াজ চেপে আছে, আওয়াজটাকে তুলতে হলে হাতটা তুলতে হবে, কারণ যতক্ষণ না আপনি আত্মসমর্পণ করছেন মন খুলে আপনি গাইতে পারেন। কারণ আমার গৌরহরি কখনোই এভাবে বলতে বলেনি, বলেছি কিভাবে? এভাবে। ওমা, একটু আমার সঙ্গে সহযোগিতা করো, না হলে আমারও তো ঘুম এসে যাবে। শেষের দিকে মায়েদের হাত দেখি তুলুন একসঙ্গে। হ্যাঁ, সবার উঠেছি। বাবাদের হাত দেখি, আপনারা সামনে বসেছে না, এ পাশে বাবাদের হাত কই? হ্যাঁ, এইবার করতালি দিন আর বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
বাহ, যদি আবার ঘুম পাই একটু বলে দেবেন, আবার তাড়িয়ে দেবেন। যাই হোক মা, আমরা অনেক কথা তো আস্বাদন করলাম, এবার লীলার মধ্যে প্রবেশ করি। লীলার মধ্যে প্রবেশ করি আরো কথা আমরা আস্বাদন করব। আজকে যে লীলা আমরা আস্বাদন করব সেটি হলো আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। কি গো মা, রাধা কৃষ্ণের লীলা আস্বাদন করব, তার মানে কোন যুগের লীলা? আস্তে মায়েরা কথা বলতে পারে? আচ্ছা, দুজন পাশাপাশি বসে যদি গল্প করি, হ্যাঁ, একজন বলেই যাবে বলেই যাবে বলেই যাবে, আরেকজন হুঁও দেবে না হাও দেবে না, বলতে কি ভালো লাগবে? হ্যাঁ, তাহলে আমি যা জিজ্ঞেস করবো মায়েদের তো সব জানা, উত্তর দিতে হবে তো একটু জোরে জোরে। আমি একটু কানে কম শুনি, তারপরে দূরত্ব বাড়িয়ে দিয়েছে, একটু জোরে জোরে বলতে হবে। চুপচাপ বসে থাকলেই ঘুম এসে যাবে। ও মা, রাধা কৃষ্ণ লীলা করেছিল কোন যুগে? দাপুর যুগে। আমরা কোন যুগের মানুষ? কলি যুগের মানুষ। তাহলে দাপুর যুগের যদি লীলা আস্বাদন করতে হয় কোথায় যেতে হবে? বৃন্দাবনে। এবার চিন্তার বিষয় হলো আমরা কলিযুগ, তারা দাপুর যুগ। তারা কি লীলা করলো, আমি কলিযুগের মানুষ হয়ে জানবো কি করি? আগে কি দর্শন করতে হবে? গৌরহরির ভাব, ভাবনিধি গৌরহরির ভাব দর্শন করতে আমরা তাহলে কোথায় যাব? বৃন্দাবনের মা নয় মা, গৌরহরির ভাব দর্শন করব। কোথায় যাব? নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে গিয়ে গৌরহরির ভাব দর্শন করি, যাব বৃন্দাবনে। আগে কি দর্শন করব? গৌরহরির ভাব। এই গৌরহরির ভাব দেখি পদকর্তা কিভাবে রচনা করবেন, সেই পদকর্তার নাম আমরা জানবো, তারপর যাব বৃন্দাবনে। আজকে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরামা ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপ ধামে নাম সংকীর্তনে মেতে রয়েছে। ওমা, কিসে মেতে রয়েছে? বাহ, আজকে যেটা হরিবাসরে চলছে এটাকে কি বলে? গৌরহরি করছে নাম সংকীর্তন, আমরা কি করছি? বাহ, লীলা কীর্তন। এই যে কথাগুলো, কীর্তন মানে হচ্ছে ছোট ছোট কথাগুলোর মধ্যে মানে একটু হেরফের কথার মধ্যে ওই জন্য আমাদের মধ্যে গুলিয়েও যায়। তাহলে গৌরহরি করছে নাম সংকীর্তন, আর আজকে যেটা হরিবাসরে চলছে এটাকে বলে কীর্তন। তাহলে দুটো কি এক না আলাদা? হরি বল হরি বল। মা, এক না আলাদা গো? এক, এক না আলাদা? হরি বল হরি বল। মা, তাহলে আসুন একটু জেনে নিন, লীলায় প্রবেশ করার আগে দুটোর মধ্যে একটু পার্থক্য জেনে নিন। কীর্তন কাকে বলে? যেটা চলছে, যার কীর্তিকথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয়, তাই হলো কীর্তন। আপনি চিন্তা করুন তো, আমরা যেটা গাইছি, এই যে ভগবানের যে তিনি যা লীলা করলেন সবটা বিস্তার বলছি, তাই তো? কৃষ্ণ জন্ম নিলেন, গেলেন, পালন হলেন, কথাই বলছি তো। আমার গৌরহরি কিভাবে কথাই বলেছিল? বলেনি। তাহলে এক কি করে হলো? ভগবান কি লীলা কীর্তন করতেন? না। তাহলে কীর্তন কাকে বলছে? যার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয়, তাই হলো কীর্তন। এই কীর্তন কে প্রচার করলো? কি গো মা, কে প্রচার করলো? আজকে আমাদের দেশের নাম কি গো? এই দেশের নাম কি বল? না, আমাদের দেশের নাম কি? হ্যাঁ না বাবা, আমি একটু ইতিহাসের দিকে যাচ্ছি তো। এই দেশের নাম হচ্ছে ভারতবর্ষ, গৌড় দেশ। হ্যাঁ, অবশ্যই আমরা গৌড় দেশের মানুষ। ভারতবর্ষ আজকে কিন্তু বাবা খণ্ডিত, তাই তো? মানে এই আমাদের 1947 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের ভারতবর্ষ ভাগ হয়েছিল। ভারত থেকে ভাগ হলো পাকিস্তান, পাকিস্তান থেকে একটা খণ্ড চলে গেল বাংলাদেশ। এই তিনটেই কিন্তু আমাদের অখণ্ড ভারতবর্ষের মধ্যেই পড়ছিল। এখন সেটা ভাগ হয়ে গেছে। যেহেতু অখণ্ড ভারতবর্ষে কীর্তনের প্রচার, তাহলে তখন কিন্তু ভারতবর্ষে পড়েছিল। এখন যেহেতু ভারতবর্ষ বিভক্ত, সেটা চলে গেছে বাংলাদেশে। ওই বাংলাদেশের খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেছিলেন কীর্তন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। এবার বাকি রয়ে গেল সংকীর্তন। সংকীর্তন প্রচার করেছিলেন আমার গৌরহরি, যিনি আমার এই ধরাধামে এসে কবে এসেছিলেন? 1407 শতাব্দী 23 ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে। ওমা, পূর্ণিমা কিন্তু চন্দ্রগ্রহণ হয়েছিল ওই সন্ধ্যার সময়, আনুমানিক 1486 খ্রিস্টাব্দে। মাতৃগর্ভ হতে 13 মাস পর সচি মায়ের কালে আবির্ভাব হয়েছিল আমার গৌরহরির।
কলির জীবের আয়ু কত? কেউ বাঁচে? যদি এখন বলি 100 বছরের একটা বুড়ো মারা গেছে, এখন গ্রাম সবাই মিলে চলে যাবে তাকে দেখতে। প্রাপের ভাগ এত বেড়ে গেছে, 20-22 ঠেকানো মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এখন রকেটের থেকে বাইকগুলো বেশি ছোটাছুটি করছে। আমাদের আয়ু হচ্ছে 100 বছর, কিন্তু আমার গৌরহরি কতদিন বেঁচে ছিল মা? কতদিন এই এইখানে লীলা করেছি? মাত্র 48 বছর। তারপর তিনি অন্তর্ধান হন। তার অন্তর্ধানের রহস্য আজও পর্যন্ত রহস্যই রয়ে গেছে। 1431 শতাব্দে ওনার 24 বছর বয়সে বর্ধমান জেলার কাটুয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে যিনি সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেন। সন্ন্যাস নেওয়ার পর যার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর হরি বল হরি বল। নামটা কত সুন্দর দেখেছো মা? কি নাম? চৈতন্য। অর্থাৎ নামের মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চাইলেন? যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হলে তিনি হলেন আমার চৈতন্য। তিনি প্রচার করলেন নাম সংকীর্তন। নাম সংকীর্তন কাকে বলে আর বলা লাগবে না, এক্ষুনি যেটা সবাই মিলে করলাম, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। এইটা মা আমার গৌরহরি সব ভক্তগণকে নিয়ে নবদ্বীপের পথে পথে বলে বেরিয়েছে। যাই হোক মা, আজকে সেই গৌরহরি আমার শিবাসঙ্গনের মাঝে নাম সংকীর্তনে মেতে রয়েছে, আর নাম গাইতে গাইতে প্রভুর মাঝে এক ভাবের উদয় হলো। যেই না ভাবের উদয় হয়েছে মা, দুটো নয়ন দিয়ে নয়নের ধারা বইছে, কিন্তু কেউ আজকে তার ভাব ধরতে পারছে না। যখন ভাব ধরতে পারছে না, পদকর্তায় আমার এক পাশে দাঁড়িয়ে গৌরহরির ভাবাবেশী দশাটা কেমন হয়েছে তা বর্ণনা করছেন। কেমন? হরি হরি মা বিরহ জরে আমার মোহ ভেল ভোর হে আমারে বহু ভেলো বদনে বিরহ জরে
বহু ভেলো বরণে নয়নে নয়নে যেন প্লাবনী বহিছে যেন গোরার নয়নে প্লাবনী বহিছে গোরার দুনয়নে যেন প্লাবনী বহিছে গোরার ভাবে তো কিছুই বোঝা যায় না যেন প্লাবনী বহিছে গোরার দুনয়নে ধারাবাহে যেন প্লাবনী বহিছে গোরার ভাবে তো কিছু
ভাবে তো কিছু বোঝা যায় না, যেন প্লাবনী বহিছে কোন ভাবে ভাবে তো গোরা, যেন প্লাবনী বহিছে কোন ভাবে ভাবে তো গোরা, প্লাবনী বহিছে কোন ভাবে তো কিছু বোঝা যায় যেন প্লাবনী বহিছে ওই না হা কৃষ্ণ যেন বলে, প্লাবনী বহিছে ওই না ভাবে তো কিছু বোঝা যায় না, প্লাবনী বহিছে কোন ভাবে ভাবে তো যেন প্লাবনী বহিছে যেন প্লাবনী বহিছে ভাবে কৃষ্ণ ও ধনী ও ধনী শব্দ কিছু বোঝা যায় না, প্লাবনী বহিছে শব্দ কিছু বোঝা যায় না, প্লাবনী বহিছে কোনভাবে আমি তোমরা, বহিছে কোনভাবে আমি তোমরা, ওই না হরি 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 বলে, নাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। যেন প্লাবনী বহিছে ওগরার নয়নী আছে প্লাবনী বহিছে। আমার প্লাবনী কথার অর্থ কি গো? প্লাবনের ধারা, প্লাবন মানে বন্যা। বলছি প্লাবনের যখন প্লাবন হয়, জলের যে গতি, জলের যে ধারা বয়ে যায়, তদ্রূপ গৌর হরি দুটো নয়নে নয়নের ধারা বইছে। তার মানে কি ভগবান কাঁদছে। এবার বলুন তো বাবা, আমরা মায়াবদ্ধ জীব, আমাদের কষ্ট হয়, আমাদের দুঃখ হয়, আমরা কাঁদি, ভগবান কেন কাঁদবে? তার কি কষ্ট দুঃখ হয়? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, এক ভাবের কারণ, দ্বিতীয় হলো গৌর হরিকে কাঁদিয়েছি আমরা। পদকর্তা নিজেকে দেখিয়ে বলেছি আমরা। পদকর্তা যখন আমরা বললেন, এই আমরা বলতে কারা? পদকর্তা তো একা, কিন্তু বলছেন আমরা। আমরা মানে কলির জীবকে সবাইকে বোঝালে। কেন না? ভগবান স্বয়ং ভগবান হয়ে যদি আমাদের মঙ্গলার্থে, নিজের স্বার্থে নয়, আমাদের মতো জীবের স্বার্থে অযাচিত ভাবে নাম প্রচার করতে পারে, আমরা কেন পারি না নিজের ভালোর জন্য সেই নাম গ্রহণ করতে? কেন পারি না? গৌর হরি এত কষ্ট করে নাম প্রচার করলেন, কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দাঁড়ালেন, পায়ে ধরলেন, হাতে ধরলেন, যে বলেছে তাকে বলিয়েছে, যে না বলেছে তার হাতে ধরে বলেছে, তবুও যে না বলেছে তার দুটো চরণ জড়িয়ে ধরে বলেছে, একবার কৃষ্ণ বলো। এত কষ্ট করে নাম প্রচার করার পরেও কেন আমরা নিলাম না? ভগবানকে কাঁদিয়েছি আমরা, যিনি তার সর্বস্ব ত্যাগ করে, যে ভগবান তার সর্বস্ব ত্যাগ করি ভিখারি সেজে আমাদের জারি এসে দাঁড়ালো, আমরা তাকে চিনতে পারলাম না। অনেক কষ্ট সহ্য করেছে মা আমার গৌর হরি, তাই তো কাঁদতে কাঁদতে চিৎকার করে বলেছিলেন, ওহে কলির জি, আজ আমি এত কষ্ট করে নাম প্রচার করে গেলাম, কেউ নিল না। নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি বলে যাই, শুনে নাও, একটা দিন আসবে পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। শুধু ভারতবর্ষে নয়, আজ আমি বলে যাই, প্রতিটা দেশে, প্রতিটা মানুষের ঘরে ঘরে হরি নামের প্রচার হবে। কি গোমা হয়েছে না হয়নি? হয়েছে। শুধু ভারতের মানুষ নয়, বহু অস্ট্রেলিয়ান, আমেরিকান, তারা তাদের দেশ ত্যাগ করে, সংসার ত্যাগ করে আজকে ইস্কন মন্দিরে এসে পড়ে আছে মায়াপুরে। যদি কেউ জানো, মায়াপুর দেখে আসবে। যখন ওরা ওই সন্ধ্যা আরতির সময় নৃত্য করে, ওদেরকে দেখলে একটা কথাই মনে হয়, আমরা সনাতন ধর্মের মানুষ বোধহয় পিছিয়ে গেলাম। এত নিষ্ঠা, এত ভক্তি। আমরা সারাদিন সংসার সংসার করে কাটিয়ে দিই। আজকে মায়েদের তুলসী তলায় প্রদীপ দেওয়ার সময় সিরিয়াল দেয়, বলে সেটুকু সময় তুলসী তলায় প্রদীপ দেব যেটুকু সময় বিজ্ঞাপন দেব।
যদি শঙ্খ বাজানো বাকি রয়ে যায়, আবার সিরিয়ালটা শুরু হয়ে যায়, ও থাক, আবার যখন বিজ্ঞাপন দেবে এসে বাজিয়ে দিয়ে চলে যায়। এই হচ্ছে দশা। রাত্রি আপনি চিন্তা করুন না, এখন যে সিরিয়ালের লেস চলছে, রাত্রি 11টা অবধি বাড়ির মেয়েরা জেগে থাকে। কি বাবা জেগে থাকে না? জেগে থাকে তো, শুয়ে শুয়ে টিভি দেখে। আপনি হরিবাসরে বসতে বলুন, বলবে ঘুম পাচ্ছে। এখন যদি একটা সিরিয়াল আর্টিস্ট আসে কোথাও, সে উঠবে রাত্রি 11টা, 10টা 11টা করে, এবার থাকবে ঘন্টা খানেক, মিনিমাম ধরুন 12টা অবধি অনুষ্ঠান। 12টা অবধি বসে থাকবে, মানুষের ভিড় কমবে না। কমিটির লোকেরা জায়গা দিতে পারে না। কি বাবা কথাগুলো ভুল বলছি? আপনি এখানে একটা এনে দেখুন, আপনারা জায়গা দিতে পারবেন না। কিন্তু বাবা কীর্তন হলে প্রথমটা আসরটা ভরে গেল, তারপরে এ ওকে গুঁতো মারছে, সেটাকে গুঁতো মারছে, চল না বাড়ি যাব। এবার লজ্জা, সবার মাঝখানে লজ্জায় একা উঠতে পারে না, সঙ্গে 2-4 জনকে নিয়ে মাঝখানটা ফাঁকা করে দেয়। এইবার কিছুক্ষণ পরে দেখবেন এখানে 5 জন নেই, ওখানে 5 জন নেই। এটা কিন্তু বাবারা করে না, যার ভালো লাগে না সে উঠে চলে যায়। কিন্তু মায়েদের এই যে স্বভাবটা, একা তো যাবে না, নিজে তো শুনবে না, সঙ্গে 3-4 জনকে নিয়ে যাবে। কি গো মা, ভুল বলছি? এখন আপনি চিন্তা করুন, যারা ভগবানকে ভালোবাসে না, কেন ভালোবাসে? কি গো মা, সবার কি কীর্তন শুনতে ভালোবাসে? হয়তো এখানে আমি পারি না বলে বা পারছি না বলে অনেক কম। এখন যদি একটা ভালো কীর্তনিয়াও আসে, অনেক সবাই কিন্তু আসে না। শাস্ত্রে বলেই দিচ্ছে মা, পূর্বজন্মে থাকে যদি কোনো পাবে, জন্মে হবে না তার নামে রুচি। আপনি কোন মাকে বললেন যে চলো একটু কীর্তন শুনে আসি, সে যদি না বলে, আপনি ভেবে নেবেন সে তো শোনে না, সে তো জানে না। আপনি ভেবে নেবেন ও পূর্বজন্মে কোনো পাপ করেছিল, তাই তার মতি হলো না। আমি সবার কথা বলছি না, অনেকে আসার ইচ্ছে থাকে, ব্যস্ততার জন্য আসতে পারে না, সেটা আলাদা কথা। যাদের শুনতে ভালো লাগে না, পূর্বজন্মে থাকে যদি সুকৃতি সঞ্চয়, এ জন্মে হয় সাধুগুরু বৈষ্ণবের উপচয়। পূর্বজন্মের সুকৃতি থাকলে সাধু সঙ্গ করা যায়। আপনি যখন হরিবাসরের আসনে বসবেন, আসনে বসবেন মানে কি এই আসনটাই নয়, যেটাই আপনারা বসেছেন, এটার দাম নেই। হতে পারে এটা সুন্দর করে সাজানো, এটার দাম নেই। এ জায়গায় যে কেউ দাঁড়াতে পারবে। এখনকার আপনি নেট খুলে দেখুন না, কত কীর্তনিয়া পাবেন, কিন্তু আপনি জগৎ ঘুরে দেখুন তো কটা শ্রোতা পাবেন, কটা ভক্ত। বলতে সবাই পারে মা, শুনতে সবাই পারে না। তাই নববিধা ভক্তিতে প্রথমে কীর্তন নয়, প্রথমে স্থান পেয়েছে শ্রবণ। শ্রবণের মাহাত্ম্য অনেক। বলতে সবাই পারি, শুনতে সবাই পারে না। বলছি একজন, শুনছে হাজার ভক্ত, কিন্তু খুঁজে দেখুন মন প্রাণ নিবেশ করে শুনতে একজনও পাচ্ছে। শুনেছিল কে মা? পরীক্ষিত মহারাজ। কার কাছে শুনেছিল? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী দ্বারস্থ যখন পরীক্ষিত মহারাজ হয়েছিলেন, তার আয়ু কত দিনের ছিল? মোটে 7 দিন। সে তো জেনেছিল তার 7 দিন আয়ু আছে। আপনি বলুন তো আপনার আয়ু কত দিন? আজকে রাতে সবাই একসঙ্গে বসেছি, কেউ গ্যারান্টি দিতে পারবো না কালকে সকালটা আমি দেখতে পাবো। কারণ বাবা আমরা সাধারণ জীব, আমরা সবাইকে বিশ্বাস করতে পারি, নিজের নিঃশ্বাসকে নয়। এ বড় বেঈমান। আচ্ছা মা, নিঃশ্বাস বেঈমান তো, আমরা নই? কি বলছো? বেঈমান বলছো আমাদেরকে? এখন যদি কোনো বাবা রেগে যায়, তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে বেঈমান বলছো? হরি বল, হরি বল মা, আমরা নয়, আমরা সবাই। কারণ দেখবেন, আপনি যখন ভবপারাপার এই ভাবে আসার জন্য ভগবানের কাছে নিবেদন করেছিলেন, হে দয়াময় মানুষ জন্ম দাও, প্রভু আমাকে জিজ্ঞেস করেছিল, কিরে মানব জন্ম নিয়ে কি করবি? বেশ তো ভালোই আছিস গাছের ফুল হইয়ে, বেশ তো ভালোই আছিস পাখি হই, যেখানে পাচ্ছিস উড়ে চলে যাচ্ছিস, মানব জন্ম চাই কেন? না প্রভু, মানব জন্ম পেলে তোমার সেবা করতে পারবো, মানব জন্ম পেলে পৃথিবীতে গিয়ে কৃষ্ণ নাম বলতে পারবো, ভক্ত সঙ্গ করতে পারবো।
সুন্দর দুটো হাত দাও কি করবি তোমার চরণ সেবা, নয়ন দাও কি করবি তোমার যুগল চরণ দর্শন করব, বদন দাও কি করবি কৃষ্ণ কথা বলবো, কর্ণ দাও কি করবি শ্রুতি মূলে তোমার কৃষ্ণ কথা আস্বাদন করব, চরণ দাও কি করবি তিত্তে তিত্তে ভ্রমণ করব, হৃদয় দাও কি করবি তোমার চিত্রপট সাজিয়ে রাখবো। কি গো মা বলেছি তো, মাতৃগর্ভে এলাম, কি করে এলাম? আমরা মানুষ বাবা, মাথাটা নিচের দিকে ওপরের দিকে পা করে আপনাকে ঝুলিয়ে দিলে আপনি কতক্ষণ থাকতে পারবেন? ঘন্টাখানেক, তার আগেই বাঁচাও বাঁচাও শব্দ আসে। ছিলাম আমরা কতদিন? 10 মাস 10 দিন। মাতৃ জঠরে মাথাটা নিচের দিকে পাটা উপর দিকে। কি গো মা, যারা মাই হয়েছেন গর্ভের সন্তান নড়াচড়া করে কেন? করে নড়াচড়া করে না, ছটফট করে কেন করে? অনেকে বলে মাতৃগর্ভে ছিলাম অনেক ভালো ছিলাম, তাই না মা? চলতি কথা এটা। হ্যাঁ, পৃথিবীতে জন্ম নেওয়ার পর কত জ্বালা না মা, সুখ কোথাও নেই। মাথাটা নিচের দিকে পাটা উপর দিকে, 32টা নারীর বন্ধনে আমাকে বেঁধে রেখেছে, নড়াচড়া করতে পারছি না। আর আমার এই কোমল দেহটাকে মাতৃগর্ভে থাকা ছোট ছোট কৃমি কীটগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। একটা মশা কামড়ালে চট করে মেরে দিলাম, হ্যাঁ, এইবার এরম মেরে মেরে কত জমা করব। একটা পিঁপড়ে কামড়ালে মেরে দিলাম, কি গো মা মেরে দিই তো? তাহলে লাগে তো, তবে তো মারি। তাহলে ভাবুন তো, আপনার হাত পা গুলো যখন বাঁধা, মাথাটা নিচের দিকে পাটা উপর দিকে, অন্ধকার, কোনো আলো নেই, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, আপনার গোটা শরীরে যন্ত্রণা হচ্ছে, জ্বালা হচ্ছে, কামড় দিচ্ছে, আপনি কি করবেন? শুধুমাত্র একটাই চিৎকার এসেছিল, হে দয়াময়। একটাই ডাক বেরিয়েছিল, হে দয়াময় কৃপা করো, উদ্ধার করো। আর পাচ্ছি না সহ্য করতে। কিরে, মানব জনম নিবিজি গর্ভে দিলাম, নেই মাতৃজঠর যন্ত্রণা তো সহ্য করতে হবে, তবে তো মানব জন্ম। দয়াময় উদ্ধার করো। উদ্ধার করবো, তুই আমাকে কি দিবি? কেন প্রভু, মানব জন্ম দিয়ে তুমি জন্ম দিচ্ছ, মানুষ করি, আমি তোমার দাস হব। এইবার জন্ম হলো, জন্মের পর হাত দুটো মুঠো, তাই তো? বাচ্চাদের হাত কেমন থাকে? মুঠো। মানে কি? আমি সংযত, আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি মায়ার বাঁধনে জড়াবো না। আমি যে প্রভুকে কথা দিয়েছি আমি তোমার দাস হবো, তোমার দাস হয়েই থাকবো, আমাকে মায়া গ্রাস করতে পারবে না। এইবার বাড়ির মেয়েরা গেছে সব দেখতে, কি সুন্দর, পুরো মায়ের মতো হয়েছে। বাবার মতো হয়েছে? ও তাই, বাবার মতো হয়েছে, তাই না? যা বলবে, আমি ছোট বুঝি কম, তোমরা ভালো বুঝবে। এইবার 100 টাকার একটা নোট বের করে, মুঠো হাত খুলছে না, জোর করে খুলে, মানেটা কি দাঁড়ালো? টাকাটা মায়া, আমি যে দৃঢ় সঙ্গত ছিলাম, মায়ায় জড়াবো না। একজন এসে হাতটা খুলে, আমরা মায়ায় জ্বলছি, তুই বাদ যাবি, এনে তুইও জ্বলবি। কি গো মা, এটা আমাদের বাস্তব জগতের কথা। এইবার ধীরে ধীরে বড় হলাম, সবাইকে ভালোবাসলাম, মাকে ভালোবাসলাম, বাবাকে, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, নাতি সন্তান, স্ত্রী, সবাই। শুধু বাদ পড়ে গেল, ফাঁকি পড়ে গেল দয়া। কথা দিয়েছিলাম তো তোমার দাস হবো, কেউ হয়েছি, সবাই হয়েছি মায়ার দাস, কেউ হতে পারিনি তার দাস। তাহলে কথা দিয়ে কি কথা রাখলাম? আমরা কি বেঈমান হলাম না? মানুষের সঙ্গে নয়, ভগবানের সঙ্গে বেঈমানি করেছি। হরি বল, হরি বল মা। তাই তো আমার ভগবান কাঁদছেন, এই আমাদের মতো কলিহত জীবের দশা। আর ভগবান আমার কাঁদতে কাঁদতে এক ভাবের উদয় হলো। কিন্তু কি ভাব আজকে কেউ বুঝতে পারছে না। যখন ভগবানের নয়নে বাড়ি, আমরা তো প্রভুকে ভালোবাসি না, ভগবানকে দিয়ে গড়িয়ে গেলেও আমাদের কিচ্ছু যায় আসে। আপনাদের যায় আসে মা, আমার না। আমি ভক্ত হতে পারিনি, ওই তো প্রভুর সেবা কতটুকু আর ভালোবাসতে পারলাম, আপনাদের মতো করে পারিনি।
ভগবান যখন কাঁদছে ভক্তগণ সবাই কাঁদছে। ভগবানের কষ্ট যে সহ্য হয় না ভক্তদের। ভক্ত যখন কাঁদছে মা ভগবান কি সহ্য করতে পারে না? দুটো জিনিস, এক ভক্তের অহংকার, দ্বিতীয় ভক্তের চোখের জল। ভক্তদের চোখে জল দেখে ভগবান এক ভক্তকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, কি বললে? কাঁদিয়া কহে পুনধিক কহে পুনঃ ধিক মোর বুদ্ধি ধিকি মোর বুদ্ধি অভিমানে উপাখ্যান উপাক্ষিণ আমার কানগোনা আমি অভি আমার কান গুণানিধি। আমি কি করলাম? ও মা, হাওয়া বিশ্বে গৌরহরি আজকে কি বলছে দেখুন। কথাগুলো একটু মন দিয়ে শুনুন মা। আজকে বলবো ভাবটা আমি, কিন্তু কার ভাব বলবেন আপনারা। আপনারা যতক্ষণ না বলতে পারবেন আমি এখানেই থাকবো, বৃন্দাবনে যাব। আজকে ভাবাবেশে গৌরহরি, গৌরহরি কিন্তু এমনি নেই, আমাদের মতো সাধারণ অবস্থায় নেই, ভাবাবেশে আছে। এই ভাবাবেশে থাকা অবস্থায় গৌরহরির বদন থেকে বেরোচ্ছে কথাটা, কি কথা? কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি। অর্থাৎ কাঁদিয়া মানে কাঁদছি, কহে মানে কি বলছি, পুনঃ মানে কি বারবার। তাহলে কথাটা কি দাঁড়ালো? কাঁদিয়া কহে পুনঃ, কাঁদছে আর বারবার বলছি কি, ধিক মোর বুদ্ধি। অর্থাৎ নিজের বুদ্ধিকে ধিক্কার দিতেছি। এ আমি কি করলাম? কি করেছে? পরের লাইনে কি বললেন? অভিমানে। কি গো মা, অভিমান হয়? কোন সময় বেশি হয়? পুজোর সময়। কেন দুর্গা পুজোর সময় হবে না? ও শাড়ির জন্যে? তোমার শাড়ির জন্য পুজোর সময় অভিমান করো? বেশি করে করবে, একটার জায়গায় দুটো হবে। বলছে কি অভিমানে, এই যে অভিমান, বলছে অভিমানী উপাখ্যান। যখন আমরা রেগে থাকি বা অভিমান আমাদের হয়, মান হয়, দেখবেন আমাদের মেজাজটা খিটখিটি হয়ে থাকে। আমরা বলি, যদি কেউ ভালো কথাও বলতে আসে আমরা বলি যা তো এমন শুধু যা, কি মা বলি না? তো সেই পরিস্থিতির আজকে কথা হচ্ছে যে অভিমানী উপাখ্যান, অভিমান করে উপেক্ষা করেছে কাকে? কানুগুণানিধি। বলছে কি মা, এ আমি কি করলাম? কাঁদছে আর বারবার বলছে আমি কি করলাম? সামান্য মান করে আমি আমার কৃষ্ণকে তাড়িয়ে দিলাম। বলুন তো কথাটা কার? হ্যাঁ, জোরে বলুন মা। রাধা রানীর। বাহ, এই যে সার অংশটা আমি বোঝাতে পেরেছি মা, এটাই আমার সার্থকতা। গৌরহরির বদন থেকে বেরোচ্ছে, কিন্তু গৌরহরি তো একা নয়, অন্তরে কৃষ্ণ আর বাহিরে রাধা। এবার রাধা কৃষ্ণ যখন এক শরীরে থাকবে, কখনো রাধা চলে আসে, কখনো কৃষ্ণ চলে আসে, ও ঠিক থাকে না। এইবার ভাব নীতি কখন যখন তখন ভাব আসি। তো আজকে রাধারানীর ভাব এসেছে, আসি রাধারানী গৌরহরির মাঝখান থেকে বলছে আমি কি করলাম? সামান্য মান করে কৃষ্ণকে তাড়িয়ে দিলাম। যেই না এই কথা বলেছে মা, আমরা ছোট মাথা নিয়ে বুঝতে পারলাম, আর মহাজনরা কি বুঝতে পারবে না? তিনি পদকর্তা এই কথা শুনে আমাদের গৌরহরির ভাব বুঝতে পারলেন। পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার এই কথা শুনে গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছি। চলুন আমরা বৃন্দাবনে গিয়ে আজকে জানবো রাধারানী কেন মান করলেন। মান তো এমনি এমনি হয় না। কেন মান করলেন? কেনই বা কৃষ্ণকে তাড়িয়ে দিল, আর তাড়িয়ে দিয়ে কেনই বা বসে বসে কাঁদছে? কিভাবেই বা ফিরে এলো, কিভাবে মিলন হলো? ওমা সবাই যাবে তো বৃন্দাবনে? একটু উলুধ্বনি দেখি। বা 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 বা।